আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা খ্রিস্টাব্দ শব্দের সঠিক বানান কোনটি সেটি আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণ খ্রিস্টাব্দ বানানটি বিভিন্ন মহলে আমরা ভুল প্রয়োগ দেখতে পাই। আমরা জানি যে এই খ্রিস্টাব্দ বানানটি আধুনিক বাংলা অভিধানে মূর্ধন্য ষ দিয়ে লেখা, এবং কেন লেখা এটাই আজকে দেখার বিষয়। চলুন আমরা দেখি। তার আগে আমরা বাংলা বানানের একটি নিয়ম সম্পর্কে বলার চেষ্টা করব, তারপর আমরা খ্রিস্টাব্দ বানানে যাব। প্রথমে আমরা খেয়াল করি যে আমরা জানি যে যে সমস্ত শব্দ ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সে সমস্ত শব্দে সবসময় মূর্ধন্য ষ ব্যবহার না করে দন্ত স ব্যবহার করতে হয়। এরকম একটা নিয়ম আমরা পড়েছি যে বিদেশি শব্দের বানানে সর্বদা দন্ত স ব্যবহৃত হবে। যেহেতু ইংরেজি একটা বিদেশি শব্দ, সেজন্য আমরা ইংরেজি শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহার না করে দন্ত স ব্যবহার করব। চলুন কয়েকটা উদাহরণ দেখি। মাস্টার বানানটা খেয়াল করেন। আমরা মাঠে ঘাটে রাস্তায় বিভিন্ন অফিসে এই মাস্টার বানানটা আমরা দেখি যে তারা মূর্ধন্য ষ দিয়ে লিখেছে, যা ভুল প্রয়োগ। আর এর সঠিক প্রয়োগ হচ্ছে দন্ত স দিয়ে লিখতে হবে। টর সাথে যুক্ত বর্ণে দন্ত স দিয়ে লিখলে তবে এই মাস্টার বানান সঠিক। আর এটা হচ্ছে ভুল আর এটা সঠিক। এখন দেখেন যে এই ডাস্টার সেম মাস্টারের মতোই। স্টুডিও, বিভিন্ন স্টুডিওতে আমরা উপরে লেখা দেখি যে মূর্ধন্য ষ দিয়ে স্টুডিও বানানটা লেখা। স্টুডিও বানানটি বিভিন্ন অফিসে বা স্টুডিওতে আমরা দেখতে পাই যে এটা মূর্ধন্য ষ দিয়ে লেখা। প্রকৃত অর্থে এটা হবে দন্ত স, কারণ স্টুডিও একটা ইংরেজি শব্দ। আবার স্টেশন, বিভিন্ন স্টেশনে দেখতে পাই যে স্টেশন বানানটা মূর্ধন্য ষ দিয়ে লেখা। আসলে স্টেশন হচ্ছে ইংরেজি ভাষা থেকে এসেছে, সেজন্য আমরা দন্ত স দিয়ে লিখব। এদিকে দেখেন বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড বানান তো আমরা বিভিন্ন জায়গাতে মূর্ধন্য ষ দিয়ে লেখা দেখতে পাই, যেটা ভুল। সঠিক প্রয়োগ হচ্ছে যেহেতু এটা ইংরেজি শব্দ সেহেতু এটা দন্ত স দিয়ে লিখতে হবে। এবং পোস্ট অফিস, পোস্ট অফিস বানানটি বিভিন্ন জায়গাতে ভুল প্রয়োগ দেখতে পাই, যেটা সঠিক হবে দন্ত স দিয়ে। আর মূর্ধন্য ষ এটা বলবো। এ পর্যায়ে আমরা খ্রিস্টাব্দ শব্দটি ব্যাখ্যা করার চেষ্টা করব। যদিও আমরা জানি যে ইংরেজি শব্দ থেকে আগত সকল শব্দই দন্ত স দিয়ে লিখতে হয়, এটা মনে করে অনেকেই খ্রিস্টাব্দ শব্দটিকে দন্ত স দিয়ে লিখে থাকেন। কিন্তু বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে খ্রিস্টাব্দ শব্দটি মূর্ধন্য ষ দিয়ে লেখা হয়েছে। এটি একটি ব্যতিক্রম ধর্মী বানান। চলুন আমরা এটা ব্যাখ্যা করে দেখি। খ্রিস্টাব্দ শব্দটিকে বাংলা আমরা দুইটি অংশ পাই। একটা হচ্ছে খ্রিস্ট যোগ অব্দ। এই খ্রিস্ট শব্দটি এসেছে ইংরেজি ভাষা থেকে, আর অব্দ হচ্ছে সংস্কৃত। সুতরাং এটি একটি মিশ্র শব্দ। এই খ্রিস্টাব্দ শব্দটি সংস্কৃত ভাষাভাষীরা ইংরেজি ভাষা থেকে আত্মীকরণ করেছেন, কিন্তু আমরা সরাসরি ইংরেজি ভাষা থেকে পাইনি, আমরা পেয়েছি সংস্কৃত ভাষা থেকে। এজন্য আমরা বাংলা একাডেমির বানান রীতি অনুযায়ী আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব, কারণ সংস্কৃত ভাষা থেকে আগত সকল শব্দে আমরা মূর্ধন্য ষ ব্যবহার করে থাকি। সেই অনুযায়ী খ্রিস্টাব্দ শব্দে আমরা দন্ত স ব্যবহার না করে মূর্ধন্য ষ ব্যবহার করব। সুতরাং আমরা জানলাম যে খ্রিস্টাব্দ শব্দে কখনোই দন্ত স হবে না। আমরা কি লিখব? মূর্ধন্য ষ দিয়ে খ্রিস্টাব্দ বানানটি লিখব। খ্রিস্টাব্দ শব্দের সংক্ষিপ্ত রূপ আমরা লিখব ক্ষয় রস্বইকার রফলা একটা বিন্দু। কখনোই আমরা বিসর্গ ব্যবহার করব না, এটি ভুল, এটি সঠিক। আশা করি বিষয়টি আমি পরিষ্কার করতে পেরেছি। আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।